আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অবস্টেট্রিক্স রিলেটেড কিছু টার্মস নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আমাদের অবস্টেট্রিক্সে যে ক্যালকুলেশনগুলো লাগে, অর্থাৎ ইডিডি, উইক অফ প্রেগনেন্সি, প্যারা এবং গ্র্যাভিডা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি সেটা নিয়ে। সবার আগে আমরা ইডিডি ডিটারমিনেশনের প্রসেসটা শিখব। ইডিডি ডিটারমিনেশন করা যায় এলএমপি অথবা আর্লি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে। এলএমপি যে ডেটটি দেওয়া থাকবে তার সাথে যদি আমরা 9 মান্থস প্লাস 7 ডেজ অর্থাৎ 280 দিন অ্যাড করি, তাহলে আমরা পেয়ে যাব ইডিপি। এখানে আমরা দেখতে পাচ্ছি এলএমপি দেওয়া আছে 1 জানুয়ারি। এটার সাথে যদি আমরা 9 মান্থস অ্যাড করি তাহলে আমরা পাবো 1 অক্টোবর, এবং 7 দিন অ্যাড করলে আমরা পাবো 8 অক্টোবর। তাহলে এলএমপি যদি 1 জানুয়ারি হয়, সেখানে ইডিডি হবে 8 অক্টোবর। এভাবে আমরা খুব সহজে ইডিডি ডিটারমাইন করতে পারবো। অফসি হিস্ট্রি নেওয়ার জন্য হিস্ট্রি অফ প্রেজেন্ট ইংলিশে আমাদের উল্লেখ করতে হয় একটি পেশেন্ট কয় সপ্তাহ আগে অ্যামোনোরিয়া ডেভেলপ করেছে। এটা ডিটারমিনেশনের প্রসেস হচ্ছে প্রেগনেন্সি যে মান্থটা চলবে তার সাথে আমরা 4 মাল্টিপ্লাই করব, এবং প্রত্যেক 3 মাস কমপ্লিট হলে আমরা একটা সপ্তাহ অ্যাড করব, এবং আমাদের এলএমপি ডেট আর বর্তমানে যে ডেটে আমরা এক্সামিনেশন করছি সেই ডেটের সাথে কম্পেয়ার করে আমরা কয় সপ্তাহ অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের আজকের ডেট যদি হয় 22 জুলাই 2024 এবং এলএমপি যদি হয় 1 জুলাই 2024, তাহলে এই দুটা ডেটের মধ্যে কম্পেয়ার করে আমাদের কত উইকস টোটাল অ্যাড করা লাগবে সেটা বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 জুলাই এবং 22 জুলাইয়ের মধ্যে দিনের পার্থক্য হচ্ছে 21 দিন, অর্থাৎ 3 উইকস। সো এখানে আমরা 3 উইকস অ্যাড করব। এভাবে আমরা যে কোনো এলএমপি থেকে কত উইকস এক্সট্রা অ্যাড করতে হবে বর্তমান ডেটের সাথে কম্পেয়ার করে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। এবং আমি যে সেকেন্ড পয়েন্টটা বলেছিলাম যে আমরা প্রত্যেক 3 মান্থ কমপ্লিট হলে যে 1 উইক অ্যাড করব, এখন যদি সাপোজ 3 মান্থস কমপ্লিট হয় তাহলে আমরা 1 উইক অ্যাড করব। যদি 3 মান্থসের জায়গায় 6 মান্থস কমপ্লিট হয় তখন আমরা 3 + 3, তাহলে 2 সপ্তাহ অ্যাড করব। এখন যদি 5 মান্থস কমপ্লিট হয় তাহলে 3 + 2। এখানে একটা 3 মাসের সাইকেল কমপ্লিট হলেও সেকেন্ড যে 3 মান্থের সাইকেলটা আছে সেটা কমপ্লিট হয় নাই। তাহলে আমরা এখানে যেহেতু একটা 3 মান্থের সাইকেল কমপ্লিট হয়েছে, সো আমরা এখানে 1 উইকই অ্যাড করব। এবং সেটি যদি হয় 8 মান্থস তাহলে 3 + 3 + 2, অর্থাৎ এখানে আমাদের টোটাল দুইটা 3 মান্থের সাইকেল কমপ্লিট হয়েছে, সো আমরা এখানে 2 উইকস অ্যাড করব। এখন আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আজকে ডেট যদি হয় 11 জুলাই 2024 এবং এলএমপি ডেটটা যদি হয় 23 মার্চ 2024, তাহলে ফার্স্টে আমরা ফর্মুলা অনুযায়ী হিসাব করব যে টোটাল কত মান্থ পার হয়েছে। 23 মার্চের পর 23 এপ্রিল এবং 23 মে এবং 23 জুন, এই 3 মান্থস কমপ্লিট হয়েছে। 23 জুলাই এখনো আসেনি, তো আমরা মান্থ অফ প্রেগনেন্সিতে 3 লিখতে পারি। ফর্মুলা অনুযায়ী আমাদের মান্থের সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে। সেকেন্ডে আমরা বের করব যে আমাদের কয়টা 3 মান্থের সাইকেল কমপ্লিট হয়েছে। এখানে আমরা যদি হিসাব করি টোটাল 3 মান্থ কমপ্লিট হয়েছে, এবং যেহেতু এখানে 3 মান্থস কমপ্লিট হয়েছে আমরা 1 উইক অ্যাড করতে পারি। সো আমরা এখানে 1 অ্যাড করব। আমরা যদি 23 মার্চের সাথে 23 জুন কম্পেয়ার করি তাহলে টোটাল 3 মান্থস কমপ্লিট হয়েছে, এবং 23 জুন এবং 11 জুলাইয়ের মধ্যে আমাদের টোটাল 2 সপ্তাহ অ্যাড হয়েছে। সো আমরা এখানে +2 লিখতে পারি। এখন যদি আমরা হিসাব করি তাহলে টোটাল হয় 3 × 4 12 + 1 13 + 2 15। সো আমরা বলতে পারি যে পেশেন্টটি হচ্ছে 15 উইকস প্রেগনেন্ট। এখানে এলএমপি দেওয়া রয়েছে 26 অক্টোবর 2023 এবং আজকে ডেটটি হচ্ছে 11 জুলাই 2024। 26 এই ডেটটি কত মান্থে পার হয়েছে সবার আগে আমরা এটা বের করব। সো এখানে 26 জুন পর্যন্ত পার হয়েছে, এবং 26 অক্টোবরের সাথে কম্পেয়ার করলে এখানে টোটাল 8 মান্থ ক্রস করেছে। সো আমরা ফর্মুলা অনুযায়ী এখানে লিখতে পারি নাম্বার অফ মান্থস ইন্টু 4, অর্থাৎ 8 × 4, প্লাস এখানে টোটাল 3 মান্থে কয়টি সাইকেল পূরণ হয়েছে এখন আমরা সেটা লিখবো। এখানে টোটাল 8 মাস কমপ্লিট হয়েছে, অর্থাৎ 3 + 3 + 2, অর্থাৎ আমার এখানে 3 মাসে দুইটা সাইকেল কমপ্লিট হয়েছে। সো আমরা এখানে 2 অ্যাড করতে পারি। এবং 11 জুলাই 2024 এবং 26 জুন 2024 এর মধ্যে টোটাল 2 সপ্তাহ পার হয়েছে। সো আমরা এখানে +2 অ্যাড করতে পারি। টোটাল তাহলে হচ্ছে 32 + 2 + 2, সো টোটাল 36 উইকস। সো আমরা এখানে বলতে পারি পেশেন্টটা হচ্ছে টোটাল 36 উইকস প্রেগনেন্ট। এখন আমরা আলোচনা করব প্যারা এবং গ্র্যাভিডা নিয়ে। গ্র্যাভিডা মানে হচ্ছে পেশেন্টের কয় নাম্বার প্রেগনেন্সি চলছে। এখানে ফার্স্ট কেসে আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট তার প্রথম বেবি কনসিভ করেছে, তো এখানে তার গ্র্যাভিডা হবে ফার্স্ট। সেকেন্ড কেসে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টের দুইটা অ্যালাইভ বেবিজ আছে, এখন সে আবারও প্রেগনেন্ট। এখানে তার 3 নাম্বার প্রেগনেন্সি চলছে, সো তার গ্র্যাভিডা হবে থার্ড। 3 নাম্বার কেসে আমরা দেখতে পাচ্ছি পেশেন্টে একটি 5 বছরের শিশু রয়েছে। এর আগে পেশেন্টের 2টি শিশু জন্মের পর মারা গিয়েছে, এবং বর্তমানে পেশেন্ট 12 উইকস প্রেগনেন্ট। অর্থাৎ তার যেহেতু একটি 5 বছরের শিশু রয়েছে এবং তার 2টা বাচ্চা জন্মের পর মারা গিয়েছে, এর আগে সে 3বার প্রেগনেন্ট হয়েছে। বর্তমানে পেশেন্ট যেহেতু আবারও 12 উইকস প্রেগনেন্ট, সো এটা তার 4th প্রেগনেন্সি। সো আমরা বলতে পারি গ্র্যাভিডা হচ্ছে 4th।
4 নম্বর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি পেশেন্টে 2 সেটস অফ টুইন্স রয়েছে, অর্থাৎ পেশেন্টের টোটাল 4টি বাচ্চা রয়েছে, যার মধ্যে 2 জোড়া যমজ রয়েছে এবং বর্তমানে পেশেন্টটি 40 উইকসে প্রেগনেন্ট। টুইন্স এবং ট্রিপ্লেটসের ক্ষেত্রে এটাকে আমরা সিঙ্গেল টাইম প্রেগনেন্সি হিসাবে কাউন্ট করব। যেহেতু পেশেন্টটি 2 সেটস অফ টুইন্স রয়েছে, তার প্রিভিয়াস নাম্বার অফ প্রেগনেন্সি হচ্ছে 2টা এবং বর্তমানে সে 40 উইকসে প্রেগনেন্ট, সো এটা হচ্ছে তার থার্ড প্রেগনেন্সি এবং আমরা বলতে পারি গ্র্যাভিটা এখানে হচ্ছে থার্ড। নম্বর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আ নন প্রেগনেন্ট পেশেন্ট হ্যাজ 3 কিডস, অর্থাৎ তার 3টি বাচ্চা রয়েছে এবং বর্তমানে পেশেন্টটি প্রেগনেন্ট নয়। সো এখানে গ্র্যাভিডা হবে 0, কারণ গ্র্যাভিডার হিসাবটা করা হয় তার কততম প্রেগনেন্সি চলছে এটা নিয়ে। যেহেতু পেশেন্টটি বর্তমানে প্রেগনেন্ট না, সো এখানে গ্র্যাভিডা হবে 0। এখন আমরা আলোচনা করব প্যারা নিয়ে। প্যারা ডিটারমিনেশনের প্রসেসটি হচ্ছে যে কয়েকটি শিশু এজ অফ ভায়াবিলিটি ক্রস করবে এবং সাথে যদি কোনো অ্যাবর্শনের কেস থাকে আমাদের সেটা অ্যাড করতে হবে। ফার্স্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে পেশেন্টের 3টি বাচ্চা রয়েছে, বর্তমানে পেশেন্ট প্রেগনেন্ট। এখানে তার প্যারা ডিটারমাইন করতে হবে। এখানে পেশেন্টের 3টি বাচ্চা জীবিত রয়েছে এবং তার কোনো অ্যাবর্শনের হিস্ট্রি নাই, সো এখানে তার প্যারাটি হবে 3। নাম্বার কেসে আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের 3টি অ্যালাইভ কিডস রয়েছে এবং 2 বছর আগে 32 উইকস অফ প্রেগনেন্সিতে পেশেন্ট একটি চাইল্ড লস করেছে। এখানে পেশেন্টের প্যারা আমাদের ডিটারমাইন করতে হবে। ফর্মুলা অনুযায়ী যে কয়েকটা শিশু এজ অফ ভায়াবিলিটি ক্রস করেছে তার নাম্বারটি আমাদের সবার আগে লিখতে হবে। এখানে 3টি জীবিত শিশু রয়েছে এবং একটি শিশু এজ অফ ভায়াবিলিটি ক্রস করার পর মারা গিয়েছে, সো টোটাল নাম্বার অফ কিডস হবে 4। এবং যেহেতু শিশুটি 32 উইকস অফ প্রেগনেন্সির পর মারা গিয়েছে, সো আমরা এখানে -1 লিখব এবং শিশুটির মৃত্যু যেহেতু ইন্ট্রাইউটেরাইন ডেথ, সো আমরা এখানে ব্র্যাকেটে আইইউডি লিখব। এখানে যেহেতু অ্যাবর্শনের কোনো হিস্ট্রি নাই, সো আমাদের প্যারা হবে 4 - 1, ব্র্যাকেটে আমরা আইইউডি লিখব। থার্ড কেসে আমরা দেখতে পাচ্ছি একজন পেশেন্টের 2টা অ্যালাইভ কিডস রয়েছে এবং তার 2টা শিশু বার্থের পর মারা যায়। পেশেন্টের একটি অ্যাবর্শনেরও হিস্ট্রি রয়েছে। এখানে আমাদের প্যারা ডিটারমাইন করতে হবে। প্যারা ডিটারমিনেশনের জন্য আমাদের সবার আগে বের করতে হবে পেশেন্টের টোটাল কয়টা বাচ্চা এজ অফ ভায়াবিলিটি ক্রস করেছে। এখানে যেহেতু পেশেন্টের 2টা অ্যালাইভ কিডস রয়েছে এবং তার 2টা বাচ্চা জন্মের পর অর্থাৎ এজ অফ ভায়াবিলিটি ক্রস করার পর মারা গিয়েছে, সো এখানে টোটাল নাম্বার অফ কিডস যারা এজ অফ ভায়াবিলিটি ক্রস করেছে সেটা হবে 4। যেহেতু তার 2টা শিশু জন্মের পর মারা যায়, সেটাকে আমরা -2 ব্র্যাকেটে নিউ ন্যাটাল ডেট দিয়ে এক্সপ্রেস করব এবং যেহেতু পেশেন্টের একটি অ্যাবর্শনের হিস্ট্রি রয়েছে, এটাকে আমরা +1 ব্র্যাকেটে অ্যাবর্শন লিখে এক্সপ্রেস করব। সো এখানে প্যারা হচ্ছে 4 - 2 ব্র্যাকেটে এনডি +1 ব্র্যাকেটে অ্যাবর্শন। এখন আমরা কিছু কেস নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা প্যারা এবং গ্র্যাভিডা ডিটারমাইন করব। ফার্স্ট কেস আমরা দেখতে পাচ্ছি একজন প্রেগনেন্ট পেশেন্টের 3টে অ্যালাইভ কিডস রয়েছে। পেশেন্টের একটি শিশু জন্মের পর মারা যায় এবং পেশেন্টের 3টি অ্যাবর্শনের হিস্ট্রি রয়েছে। এখানে পেশেন্টের যেহেতু 3টে অ্যালাইভ কিডস রয়েছে এবং তার একটি শিশু জন্মের পর মারা যায় এবং পেশেন্টের যেহেতু এখানে 3টা অ্যাবর্শনের হিস্ট্রি রয়েছে এবং বর্তমানে পেশেন্ট আবারও প্রেগনেন্ট, সো এখানে তার টোটাল নাম্বার অফ প্রেগনেন্সি হচ্ছে 8। সো আমরা বলতে পারি পেশেন্টের গ্র্যাভিডা হচ্ছে 8। এখন আমরা প্যারা ডিটারমাইন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের 3টে অ্যালাইভ কিডস রয়েছে এবং পেশেন্টের একটি শিশু এজ অফ ভায়াবিলিটি ক্রস করার পর মারা গিয়েছে, সো এখানে পেশেন্টের নাম্বার অফ কিডস যারা এজ অফ ভায়াবিলিটি ক্রস করেছে সেটা হচ্ছে 4। যেহেতু একটি শিশু জন্মের পর মারা যায়, সো এখানে আমরা -1 ব্র্যাকেটে নিউ নেটাল ডেট অর্থাৎ এনডি লিখব এবং পেশেন্টের যেহেতু 3টে অ্যাবর্শনের হিস্ট্রি রয়েছে, আমরা এটাকে +3 ব্র্যাকেটে অ্যাবর্শন দিয়ে উল্লেখ করব। সো পেশেন্টের প্যারা হচ্ছে 4 - 1 ব্র্যাকেটে এনডি +3 ব্র্যাকেটে অ্যাবর্শন। 2 নম্বর কেসে বলা হয়েছে একজন পেশেন্টের 3 বছরের একটি শিশু রয়েছে। পেশেন্টের 2টা শিশু জন্মের পর মারা গিয়েছে আর পেশেন্টের একটি শিশু 34 উইকস অফ প্রেগনেন্সিতে মারা যায়। এছাড়া পেশেন্টের 3টি অ্যাবর্শন এবং একটি একটোপিক প্রেগনেন্সি হিস্ট্রি রয়েছে। বর্তমানে পেশেন্ট আবারও প্রেগনেন্ট। এখানে আমাদের প্যারা এবং গ্র্যাভিডা ডিটারমাইন করতে হবে। সো এখানে গ্র্যাভিডা হচ্ছে 1 + 2 + 1 4 + 3 7 + 8 এবং যেহেতু পেশেন্টটি আবারও প্রেগনেন্ট, সো তার এটা হচ্ছে 9th প্রেগনেন্সি, সো এখানে গ্র্যাভিডা হচ্ছে 9। এখন আমরা প্যারা ডিটারমাইন করব। পেশেন্টেরই 3 বছরের শিশু রয়েছে এবং 2টা শিশু জন্মের পর মারা যায় এবং একটি শিশু 34 উইকস অফ প্রেগনেন্সিতে মারা যায়। এখানে পেশেন্টের যে টোটাল নাম্বার অফ কিডস এজ অফ ভায়াবিলিটি ক্রস করেছে সেটা হচ্ছে 4 এবং যেহেতু পেশেন্টের 2টা শিশু জন্মের পর মারা যায় এবং একটি শিশু 34 উইকস অফ প্রেগনেন্সিতে মারা যায়, এটাকে আমরা -3 এবং ব্র্যাকেটে আমরা 2 নিউ ন্যাটাল ডেট এবং কমা দিয়ে 1 আইইউডি অর্থাৎ ইন্টারইউটেরাইন ডেট এভাবে এক্সপ্রেস করব। পেশেন্টের এই 3টি অ্যাবর্শন এবং একটি একটোপিক প্রেগনেন্সি হিস্ট্রি রয়েছে। এটাকে আমরা +4 ব্র্যাকেটে 3 অ্যাবর্শন কমা 1 একটোপিক প্রেগনেন্সি এভাবে এক্সপ্রেস করব। সো এখানে আমাদের প্যারা হচ্ছে 4 - 3 ব্র্যাকেটে 2 নিউন্যাটাল ডেট কমা 1 ইন্টারইউটেরাইন ডেট +4 ব্র্যাকেটে 3 অ্যাবর্শন কমা 1 একটোপিক প্রেগনেন্সি।
নাম্বার কেসে বলা হয়েছে একজন পেশেন্টের 3টা লিভিং কিস রয়েছে, পেশেন্টটি একটি অ্যাবর্শনের হিস্ট্রি রয়েছে এবং বর্তমানে পেশেন্ট প্রেগনেন্ট নয়। এই কেসের প্যারা এবং গ্র্যাভিটি আপনারা ক্যালকুলেট করবেন এবং এটার অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি অবস্টেট্রিক্স রিলেটেড ক্যালকুলেশন অর্থাৎ ইডিটি ডিটারমিনেশন, উইক অফ প্রেগনেন্সি, প্যারা এবং গ্র্যাভিটি আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি সেই বিষয়ে আপনাদের জানিয়েছি। আসসালামু আলাইকুম।